গত ভিডিওতে আমরা দেখেছিলাম ইন্ডাকশন সিস্টেমে চলে এমন একটি লাউড স্পিকার। আজকের ভিডিওতে ডিভাইসটি আমরা খুলে দেখব কি আছে এটার ভেতরে এবং কিভাবে এটা কাজ করে। ইন্ডাকশন স্পিকারটি গত ভিডিওতে আমরা টেস্ট করে দেখেছিলাম ব্লুটুথ কিংবা কেবল কানেকশন ছাড়াই যেটা দিতে পারছিল চমৎকার লাউড অডিও। স্পিকারটির ইন্টারাকশন জোন ছিল এটা। আগের ভিডিও দেখে অনেকে কমেন্টে বলেছেন এটার মধ্যে নাকি মাইক্রোফোন আছে। বাস্তবে এখানে কোনো মাইক্রোফোন আমি দেখতে পাইনি, কারণ সত্যিকার অর্থে স্পিকারটি ইন্ডাকশন সিস্টেমে চলে। কিভাবে চলে দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। স্পিকারটিতে বাহ্যিক কোনো স্ক্রু দেখতে পাওয়া যায় না, চারপাশ খুঁজেও কোনো প্রকার স্ক্রু দেখা পাইনি। অবশেষে মনে হলো এটাই যে 4টি লেগ আছে এগুলোর ভেতরে থাকতে পারে ফিটিংসের স্ক্রুগুলো। চলুন ফোম প্যাডগুলো খুলে দেখি। লেগের মধ্যে এখন স্ক্রু দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের অনুমান ঠিকই আছে। স্ক্রুর অবস্থান যেহেতু পাওয়া গেল, এখন সবগুলো ফোম প্যাড খুলে আলাদা করব। খোলা হয়ে গেলে 4টি স্ক্রু খুলে নেব। ডিভাইসটির স্ক্রু খুলতে ব্যবহার করছি আমার অটোমেটিক স্ক্রুড্রাইভার। চমৎকার এই অটো স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু খোলা কিংবা লাগানো অনেক সহজ। এজন্য যারা ইলেকট্রনিক্সের কাজ নিয়মিত করেন তারা এটা অবশ্যই কালেকশনে রাখতে পারেন। অটোমেটিক স্ক্রুড্রাইভারটির লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশনে। সবগুলো স্ক্রু খোলা হয়ে গেল, এবার বটম পার্টটি আলাদা করছি। আলাদা করা মাত্রই সিম্পল কিছু ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছি। ডিভাইসটির বটম ক্যাসিংয়ে একটি লাউড স্পিকার দেখতে পাচ্ছি। প্লাস্টিক ক্যাপের মাধ্যমে স্পিকারটি ব্লক করা আছে যেন সাউন্ড বের হয়ে না গিয়ে বেজ সহ সাউন্ড কোয়ালিটি ভালো শোনায়। নিচে এখানে প্লাস্টিক গ্রিল দিয়ে অডিও বের হয়। একটি মাত্র 3 ওয়াটের লাউড স্পিকার ব্যবহৃত হয়েছে পুরো ইন্ডাকশন স্পিকার থেকে অডিও পেতে। চলুন খুলে দেখি কেমন এই 3 ওয়াট স্পিকার। 3টি স্ক্রু দিয়ে স্পিকার ক্যাপটি ব্লক করা ছিল। স্ক্রুগুলো খোলার পর এখন এটা দেখা যাচ্ছে। এটাই হলো 3 ওয়াটের একটি কমন স্পিকার। নানা রকম ব্লুটুথ স্পিকার কিংবা কেবলযুক্ত মিনি স্পিকার বানাতে যেগুলো খুবই কমন দেখা যায়। এ জাতীয় স্পিকারগুলো বেশ ক্লিয়ার অডিও দিতে পারে, কিছুটা বেজ সহ দিতে পারে রুমে ব্যবহারযোগ্য পর্যাপ্ত লাউড সাউন্ড। ইন্ডাকশন স্পিকারটির ভেতরে ঠিক মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি সার্কিট এখানে রয়েছে। ডিভাইস চার্জ করতে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এই সার্কিটে রয়েছে। পাশেই রয়েছে একটি পাওয়ার অন অফ সুইচ এবং একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক। সেম সার্কিটে অপর প্রান্তে কুইক অ্যাক্সেস পাওয়ার বাটন আছে। ডিভাইস অন অবস্থায় স্ট্যান্ড বাই রাখতে কাজ করে এই বাটনটি। মেইন সার্কিটটি খুলে এখন আলাদা করব। পুরো ডিভাইসের সাইজ অনুযায়ী এটার ভেতরে দেখতে পাচ্ছি খুবই যৎসামান্য ইলেকট্রনিক কম্পোনেন্টস। অল্প কম্পোনেন্ট হলেও এগুলো দিয়েই চলছিল ইন্ডাকশন স্পিকারটি। খুবই সিম্পল এটার ইন্টারনাল কনস্ট্রাকশন। আপনারা অনেকেই বলেছিলেন স্পিকারটিতে মাইক্রোফোন বসানো আছে যার মাধ্যমে লো সিগন্যাল অডিও অ্যাম্প্লিফাই হয়। চলুন এবার তাহলে বিষয়টি দেখি। ছোট্ট একটি ট্রান্সফরমার জাতীয় ইলেকট্রনিক পার্ট আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট ট্রান্সফরমারের মতো দেখতে হলেও মূলত এটা কাজ করে ইন্ডাক্টর হিসেবে। এটার মধ্যে ইনসুলেটেড কপার ওয়্যার পেঁচানো আছে। ছোট এই ইন্ডাক্টর দিয়ে অডিও রিসিভ হয়। সিঙ্গেল চ্যানেলে মনো অডিও আউটপুটে এটা অডিও সিগন্যাল রিসিভ করে। এরপর অ্যাম্প্লিফায়ার আইসি দিয়ে লোয়ার সিগন্যাল রূপান্তর হয় লাউড সাউন্ডে। চলুন এবার মেইন সার্কিটটি দেখি। এই হলো ইন্ডাকশন স্পিকারের মেইন সার্কিট। একটি কুইক অ্যাক্সেস পাওয়ার বাটন এপাশে রয়েছে, অপর প্রান্তে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, একটি পাওয়ার সুইচ এবং এতেই রয়েছে একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক। ছোট্ট এই সার্কিটটি মূলত 2টি কাজ করে। প্রথমত ইন্ডাক্টর থেকে অডিও সিগন্যাল অ্যাম্প্লিফাই করে, পাশাপাশি সেম সার্কিটটি স্পিকারে থাকা ব্যাটারিটিও রিচার্জ করে। তাছাড়াও এটা অডিও ইনপুট সাপোর্ট করে। 3.5 মিলিমিটার অডিও কেবল থেকেও সিগন্যাল গ্রহণ করতে পারে, এরপর অ্যাম্প্লিফাই করতে পারে সাধারণ স্পিকারের মতোই। সার্কিট থেকে যাবতীয় ইনপুট এবং আউটপুট নেওয়া হয়েছে এই পিঠ থেকে। অডিও ইন, স্পিকার আউট এবং ব্যাটারি কানেকশন সবই দেখা যাচ্ছে এই পাশে। এরপর বাকি থাকলো এটার ব্যাটারি। চলুন দেখি এটার ব্যাটারি খুলে।
স্পেসিফিকেশন অনুযায়ী এটার ব্যাটারি হওয়ার কথা 750 মিলিঅ্যাম্পের। 750 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়ে এটা 5 থেকে 6 ঘন্টা চলার কথা, কিন্তু ব্যাটারিটির সাইজ দেখে এত হাই ক্যাপাসিটির মনে হচ্ছে না। খুবই ছোট্ট একটি ব্যাটারি ব্যবহৃত হয়েছে। ব্যাটারিটির গায়ে কোথাও ক্যাপাসিটি উল্লেখ নেই। এটা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা স্পিকারটি চালিয়ে দেখেছিলাম, তবে ব্যাটারির সাইজ দেখে মনে হয় না এটা দিয়ে স্পিকার চলবে 5 থেকে 6 ঘন্টা। আশা করি ইন্ডাকশন স্পিকারের কনস্ট্রাকশন বিষয়ে আপনাদের ধারণা দিতে পেরেছি। আমরা দেখতে পেলাম এটার ভিতরে কোনো মাইক্রোফোন নেই। সত্যিকার অর্থে এটা থেকে অডিও পাওয়া যায় ইলেকট্রিক্যাল ইন্ডাকশনে। সবকিছু দেখে ভালো লাগলে চাইলে স্পিকারটি কিনতে পারবেন। সেম স্পিকারটি কেনার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন, আর ফেসবুকে দেখলে ফলো করুন জিআইবি ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।